আপনি কি জানেন কেন শ্রমিকরা উচ্চ ভোল্টেজ সাবস্টেশন ঘুরে ফ্লেমথ্রোয়ার নিয়ে হাঁটেন? তারা কি বিদ্যুৎ প্রবাহে জলে যাওয়ার ভয় পান না? চিন্তা করবেন না, এটি আসলে সিনিয়র পাওয়ার ইঞ্জিনিয়ারদের ব্যবহার করা একটি বিশেষ কৌশল। এটিকে বলা হয় ফ্লেম কোরোনার ডিটেকশন। এটা আসলে কিভাবে কাজ করে? যখন উচ্চ ভোল্টেজ যন্ত্রের ভিতরের ইনসুলেশন পুরনো হতে শুরু করে, তখন এর পৃষ্ঠ থেকে একটি অদৃশ্য বৈদ্যুতিক ফর্ম নির্গত হতে পারে, যাকে বলা হয় কোরোনার ডিসচার্জ। এটি তৎক্ষণাৎ শর্ট সার্কিট তৈরি করে না, কিন্তু এটি আশেপাশের বাতাসকে আয়নাইজ করে এবং ওজন তৈরি করে। সেই ওজন ইনসুলেশনের উপর আক্রমণ করে দুর্বলতা বাড়ায় এবং সময়ের সাথে সাথে সাবস্টেশন বিস্ফোরণও ঘটাতে পারে। তাহলে এমন একটি বৈদ্যুতিক লিক কিভাবে খুঁজবেন যা আপনি দেখতে পাচ্ছেন না? আগুনের সাহায্যে। একটি আগুন শুধু গরম গ্যাস নয়, এটি আসলে একটি পাতলা প্লাজমা কলাম এবং প্লাজমা বিদ্যুৎ পরিবহন করে। তাই যখন আগুনটি একটি লিক করা বৈদ্যুতিক ক্ষেত্রের কাছে আনা হয়, আগুনটি হঠাৎ প্রসারিত হয় বাঁকায় বা সশক্ত স্থানের দিকে টেনে চলে, প্রায় একটি মনিটরের হার্টবিট লাইনের মতো। এই কারণেই প্রযুক্তিবিদরা ধীরে ধীরে ইনসুলেটর, বাসবার এবং কেবল টার্মিনেশনগুলো স্ক্যান করেন টর্চ দিয়ে। বেশ বুদ্ধিদীপ্ত, তাই না?